হ্যালো সবাইকে, আমার চ্যানেলে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই আলপনাটা কিভাবে করব সেটা দেখে নিই, চলো ফার্স্ট থেকে। তো ফার্স্টে করার জন্য আমি সোনাইয়ের 000 ব্রাশ নিয়েছি। তোমরাও এই ব্রাশটা নেবে, 000 ব্রাশ সোনাইয়ের। এরপর একটা প্যালেটের দরকার। আমি অনেক দিন এই প্যালেটটা ধুইনি, তার কারণে আমার এরকম হয়ে গেছে, কারণ আমি ভীষণ পরিমাণে করি। আর কালার হিসেবে আমি নিচ্ছি ক্যামেলের অ্যাক্রিলিক কালার। এবারে কালারটা আমরা কিভাবে মেশাবো, কালারটা তৈরি করার জন্য ফার্স্টে একটুখানি কালার আমরা প্যালেটে নিয়ে নেব। তারপরে আমরা একটু জল মেশাবো পরিমাণ মতো, যাতে গ্লাইডটা ভালোভাবে হয়। সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে দেখবে তুলির টানটা যাতে একদম খুব সুন্দরভাবে এবার ছড়ে। তো তার আলপনাটা করার জন্য আমরা একটা কালো আর্ট পেপার নিয়ে নিয়েছি। এরপরে আমরা বেসিক কিছু শিখব। ফার্স্টে ডট দিয়ে আমরা করে নেব সি, মানে অ হাফ করব। এরম করে প্রত্যেকটা করতে হবে। এইটা হচ্ছে বেসিক কিছু, মানে ফার্স্ট ডেতে আমরা এই ধরনের কিছু জিনিস শিখব। তোমরাও শেখো আমার সাথে, আমিও শিখছি। আমার প্র্যাকটিস হয়ে যাবে, তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। এখন আলপনা প্রচণ্ডভাবে প্রচলিত, সবাই আলপনাটা করেই, তার কারণে কিছু বেসিক কিছু শিখে রাখাটা আমাদের সবার উচিত। তো ফার্স্টের রোয়ে আমি সব কিছু এতটা করেছি। এরপরে আমি করব অপোজিট সাইডে আবার অ, মানে উল্টো অ। ফার্স্টবারে যেটা দেখেছি ওটার অপোজিট সাইডে এটাকে করতে হবে। আমি সব কটা করে ফেলব। তারপরে আমরা কি করব, এই অ আর উল্টো অকে কিভাবে আমরা একটা পয়েন্টে যোগ করব, এখানেই সেটা আমরা ফার্স্টে আমরা এই উল্টো অকে আঁকলাম, এবং এরপরে হচ্ছে কি যে আরেকটা অ সেটার সাথে জড়িয়ে দিলাম, এরকম করে জড়িয়ে দিলাম। এরপরে আমরা কয়েকটা করে নিই, এরকম করে প্র্যাকটিস। মনে রাখবো প্র্যাকটিসটা অত্যন্ত পরিমাণে জরুরি। এরপরে আমি একটা এই অ আর এই অটা যেটা দেখালাম এটা দিয়ে একটা কলকা করেছি, ছোট্ট মতো একটা কলকা করে দেখাচ্ছে তোমাদের, দেখে নাও। ফার্স্টে একটা দিয়ে দিলাম অ, মানে উল্টো, এরপরে সোজা অ, কেমন। এরপরে আমরা আবার ওপরে এই রকম সেম জিনিসে এঁকে নেব, ডট দিয়ে এঁকে নেব। সরি, আমার ফোনটা একটু হাত থেকে পড়ে গেছিলো, কারণ তো আমি একাই ভিডিও বানাচ্ছি, আমার সাথে হেল্প করার মতো কেউ নেই, তো তাই। দেখে নাও, ছোট্ট মধ্যে একটা খুব সুন্দর আমরা আলপনা তৈরি করছি। আলপনা না, সরি, কলকা। এই কলকাতা ভীষণ পরিমাণে সোজা, ভীষণ। আমি প্রথম কলকা করছি, তবু আমার সোজা লাগছে। এবার আমি জানি তোমাদের এই কলকাটা খুবই মানে সোজা লাগবে, এটা স্বাভাবিক। কেন কি, তোমরা আমার থেকে অনেকে অনেক ভালো ভালো ড্রয়িং করতে জানো। আমি তুলির সাথে অতটা সরবরাহ নই। আমি এই চ্যানেলটা খুলেছি, আমি নিজেও অনেক কিছু শিখতে চাই, এবং তোমাদেরকে সেই সোজা সোজা টিপসগুলো আমি তোমাদেরকেও বলতে চাই, যাতে তোমাদের অনেক সুবিধা হবে। এরপরে দেখে নিচ্ছে আমি ছোট্ট ছোট্টভাবে ডট দিয়েছি, দুটো তিনটে চারটে অনেক ধরনের ডট দিয়েছি। এই দেখো আমার একটা তৈরি হয়ে গেল ছোট্ট পরিমাণে মাথার কলকা। এবার আমি তোমাদের একটু বাড়িয়ে দিয়ে দিচ্ছি, মানে এবারে সাইডগুলো একটু দেখাচ্ছি। আমি উল্টো এঁকে নিলাম, এই সাইডে আবার সোজা আঁকবো,
সব সময় জানলেই মানে প্র্যাকটিসটা খুবই পরিমাণ দরকার। খুব পরিমাণে তার আলপনা কলকা যা কিছু তুলি সরবরাহ হাতে করতে গেলে প্রচুর পরিমাণে প্র্যাকটিসের দরকার। আমি সেই প্র্যাকটিস করছি, তোমরা সেই প্র্যাকটিস করো এবং এই যেটা আমি করেছি সেরকম প্লিজ তোমরাও যদি আমাকে দেখাও তোমাদের হাতে করে, তো আমি খুবই খুশি হব, খুব প্রচুর পরিমাণে খুশি হব। এরপরে আমি আরেকটা কলকা দেখাচ্ছি। আমি ফার্স্টে একটু শুট করতেই বলে নিয়ে আমার ক্যামেরাটা অন করা হয়নি, তারপরে আমি মানে এতটা চালু হয়ে যাওয়ার পরে দেখছি আমার ক্যামেরাটা অন কি পরিমাণে দেখা হয়। এখানে হচ্ছে এরকমই মানে সোজা, এই গল্পটা খুবই পরিমাণে সোজা। ফার্স্টে ডট দিয়ে এই পাশে টানলাম ওই পাশে টানলাম এবং এরকম করে করে পাতা কলকা দিয়ে 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 এই হচ্ছে কলকাটাকে আমরা বাড়াবো। এই এই মানে এই স্টেপটা তোমরা সবাই যারা আলপনা দাও, আমার মতো কাঁচা হাতের আলপনা দাও, তারাও যেন এই স্টেপটা খুবই পরিমাণে কাজে লাগে, সেটা কলকা আলপনা হোক। তো আমরা দেখে নেব পরের স্টেপগুলোতে, দেখো কীরকমভাবে করছি। আচ্ছা, আরেকটা কথা কি, মানুষ না অভ্যাসের দাস। মানুষকে তুমি যেইভাবে তাকে প্রস্তুত করবে সে কিন্তু সেভাবেই গ্রহণ করবে। তুমি যদি তাকে একটা পাত্র দাও, তাকে তার ক্ষমতা হচ্ছে তাকে জলটা ভরে রাখার ক্ষমতাটা রাখে। তেমনি আমরাও প্র্যাকটিস করতে করতে একদিন খুবই ভালো হাত সরবরাহ হয়ে হবে, তখন আমরা নিজেরাই নিজেদেরকে নিয়ে অনেক পরিমাণে গর্বিত হব। যেমন এই আলপনা, আমার কিন্তু এটা ফার্স্ট আলপনা। তোমরা ভাবছো হয়তো আমি খুবই ভালো আলপনা জানি, কিন্তু মানে কলকা বা সব আমি অতটা পারি না, কারণ আমার হাতের তুলিটা অতটা সরবরাহ নয়। কিন্তু এই যে আমার আজকের থেকে আমি টানা 30 দিনের প্র্যাকটিস করব, তারপর আমি তোমাদের দেখাবো প্রথম থেকে হচ্ছে কি যে কি চেঞ্জেস এসেছে আমার তুলির টানেতে। এই দেখে নাও, ডট 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 দিয়ে দিয়ে খুবই সুন্দর একটু ছোট্ট খাট্ট পরিমাণের মধ্যে আমি একটা কলকা করে ফেলেছি। তোমরা আমাকে জানিও যে কেমন হচ্ছে কলকাগুলো। আমার কলকাটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে হয়ে গেছে। এরপরে আমি আবারই একটা সেম জিনিসের মধ্যেই এই ধরনের মধ্যে আমি তোমাদের আরেকটা কলকা এঁকে দেখাবো। তোমরা দেখে বলো আবার কেমন হয়েছে। আরেকটা কলকা শুরু করে দিয়েছি, ডট দিয়ে টানবো, আবার ডট দিয়ে একটু বেঁকিয়ে টানবো। এই তুলির টানগুলো প্রচণ্ড পরিমাণে কঠিন, আমি জানি তোমরা প্র্যাকটিস করে সব পারবে। আর প্লিজ 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 আমাকে এরকম আগ্রহের মধ্যে সবাই একটু আমাকে একটু দেখিও, আমি দেখবো কালারটা কত কত সুন্দর হয়েছে। চলো আমরা আলপনাটা দেখে নিই।
তোমরা কিন্তু জানাবে কোন কোন কলকাটা বেশি ভালো হয়েছে, উপরেরটা না নিচেরটা, কমেন্ট করে জানাবে। কিন্তু দেখেছো আমার একটার পরেই কিন্তু আমার তুলির টানের মধ্যে অনেকটা পরিমাণে স্বনির্ভরতা চলে এসেছে, মানে খুব মানে আমার কষ্ট হচ্ছে না তুলির টানগুলো দিতে। তাহলে ভাবো তো 30 দিনের মধ্যে আমি কতটা পরিমাণে আমার হাতকে সরবরাহ করে নিতে পারবো। আচ্ছা, আমার কলকাগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই কিন্তু কমেন্টে জানিও যে কেমন লেগেছে, এবং একটা লাইক করে দিও সবাই মিলে। তো সবাই আজ তবে আসি, বাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব